সাহাবীরা ওই মহিলা উটের পিঠে চড়ে টুকটাক করে নিয়ে আসছেন, 2 ভাঁড় ভর্তি পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর ভাঁড়টা নামাও। নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন ভাঁড়ের উপরে, দেওয়ার পরে পানি পড়তে লাগলো। সাহাবীদের বললেন যার যত পানির পাত্র আছে আগে ভরো। প্রত্যেকেই পানির পাত্রগুলো ভরলো। কয়েকশো মানুষ, প্রত্যেকেরই বললেন যে কেউ পানির পাত্র খালি রাখবে না, প্রত্যেকে পানির পাত্র ভরো। ভরার পরে বললেন এইবারে যার নগদ দরকার আছে, গোসল করার দরকার আছে গোসল করো, অজু করার দরকার অজু করো, খাওয়ার দরকার আছে খাও, ওগুলো ভরা থাক। আর ওই মহিলা চুপ করে দেখছে, তো সব পানি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন দেখো তোমার পানি কিন্তু আমরা নষ্ট করিনি, কমাইনি, আগে যেটুকু ভরা ছিল তার চেয়ে এখন বেশি ভরা আছে। রাসূলুল্লাহ বললেন যে তোমরা যার কাছে যা খাদ্য মেয়েটাকে হাদিয়া দাও। তো সাহাবীরা সবাই খেজুর, জব, আটা যার যেটুক ছিল আনলেন, এনে একটা বড় পুটলা হয়ে গেল। বললেন যে বাবা তোমার পানিটা থেকে আমরা একটু উপকার নিলাম, এই জন্য তোমাকে এটা দিয়ে দিলাম। ও চলে গেছে। ও তো সব দেখলো, ও তো মাথা ঘুরে গেছে যে কি দেখলাম। ও চলে গেছে। যাওয়ার পরে যখন মহল্লায় পৌঁছাইছে, তাবুতে ব্যস্ত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো এই যে নিয়ে আসছে, তখন তার প্রাইভেট কার ছিল না, উঠে আসছে গেছে, প্রায় 6-7 ঘন্টা লেট হয়েছে। এখন ওর বাড়ির লোকেরা সবাই বলছে এত দেরি হলো কেন? বলে যে ওই যে তোমরা যার সাবি বলো না, সেই সাবির কাছে গেছিলাম। কি হয়েছে? তো এই ঘটেছে, শোনো। হয় ওই লোকটা এই আসমানের নিচেই জমিনের উপরে সবচেয়ে বড় জাদুকর, আর নইলে সত্যই সে আল্লাহর নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে, লড়াই হবে। রাসূলুল্লাহ সৈন্য নিয়ে গেছেন, ওই মহিলার মহল্লায় আক্রমণ করছেন না, কারণ তার কাছে আমরা পানি পাইছিলাম। যাই হোক, ওরা যতক্ষণ আমাদের আক্রমণ না করবে, তখন ওই মহিলা বলছে দেখেছো ওরা কত ভালো, আমার পানি কমাইলো না, এরপরে আমার আবার হাদিয়া দিল, আবার আমার কাছে একটু পানি নিছিল বলে দেখো আমাদের এলাকায় কোনো যুদ্ধ আসছে না, অন্যরা সবাই লড়াই করছে, তারা আমাদের উপর হামলা দিচ্ছে না। আমার মনে হয় তোমরা যদি মনে করো তাহলে আমার ইয়াকিন হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবে না, উনি সত্যই আল্লাহর নবী, চলো আমরা সবাই যে ইসলাম গ্রহণ করি। তো যেটা বলছিলাম ভাইরা, তাহলে সমাজের গালি হলো মোহাম্মদ সবই হয়ে গেছে, সবাই হয়ে গেছে, সবা মোহাম্মদ, অর্থাৎ প্রচলিত কাজকর্ম ছাড়িয়ে নতুন কথা বলা শুরু করেছে। একটাও নতুন না, সব তার 3000-3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সমাজের লোকেদের জন্য নতুন। ঠিক তেমনি আমাদের সমাজে এই পীর বুজুর্গদেরকে এমন করা হয়েছে যে তাদের নাম দিয়ে, তাদের নাম ভাঙিয়ে আমরা আমাদের প্রতারণাগুলোকে বৈধ করছি। আমরা কিছু ভুল কথা বলি, কোরআন হাদিস বিরোধী কথা বলছি। যতক্ষণ কেউ